যে কোনো মুহূর্তে চীন ভারত যুদ্ধ। ডোকলামে চীনের তৎপরতা ভারতকে শ্বাসরুদ্ধ করে ফেলছে। স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া তথ্য, ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ সব মিলিয়ে একটি চিত্র স্পষ্ট হয়ে উঠছে। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের মাত্র 100 কিলোমিটার দূরেই চীনের নতুন নতুন গ্রাম, সামরিক স্থাপনা এবং বসতি গড়ে তোলার ঘটনা শুধু ভারতের জন্য নয়, গোটা অঞ্চলের জন্যও বড় হুমকি। ডোকলাম, যা ঐতিহ্যগতভাবে ভুটানের অংশ বলে পরিচিত, এখন যেন চীনের অস্থায়ী সামরিক ঘাঁটিতে রূপ নিচ্ছে। গত 8 বছরে অন্তত 22টি গ্রাম নির্মাণ করেছে চীন। শুধু তাই নয়, এই অঞ্চলে 2000-এর বেশি আবাসিক বাড়ি তৈরি করা হয়েছে। তবে এগুলো কোনো সাধারণ গ্রাম নয়। এসব গ্রামে নিয়োজিত হয়েছে সীমান্ত পুলিশ, চীনা সরকারি কর্মকর্তা এবং সামরিক কর্মী। এর পেছনে চীনের মূল লক্ষ্য কি? বিশেষজ্ঞরা বলছেন এই বসতিগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অবস্থান নিয়ে চীন সহজেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর দিকে নজরদারি চালাতে পারে। বিশেষ করে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর পুরো উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রাখে। এই করিডোরেই যদি চীন সামরিক প্রভাব বিস্তার করতে পারে, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। অন্যদিকে ভুটানের নীরব ভূমিকা যেন এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভুটান সরকার বরাবরই ডোকলামে চীনের তৎপরতাকে উপেক্ষা করে আসছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী লোটে শেরিং এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ভুটানে চীনের কোনো সামরিক স্থাপনা নেই। কিন্তু বাস্তবতা কি বলছে? স্যাটেলাইট চিত্র এবং ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে, ভুটানের ভূখণ্ডের একটি বড় অংশ কার্যত চীনের নিয়ন্ত্রণে। ভুটানের এই নীরবতা ভারতের জন্য বড় কৌশলগত সমস্যা তৈরি করেছে। চীন ভারতের মধ্যে ডোকলাম নিয়ে উত্তেজনা নতুন নয়। 2017 সালে এই অঞ্চলেই চীনের সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সেনাদের মধ্যে টানা 73 দিন মুখোমুখি অবস্থান দেখা গিয়েছিল। সেই উত্তেজনা তখন সাময়িকভাবে মিটলেও বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। কারণ চীন এবার কৌশল বদলেছে। সরাসরি সামরিক আগ্রাসনের বদলে এই অঞ্চলে স্থায়ী গ্রাম ও অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে তারা নিজেদের উপস্থিতি আরও পাকাপোক্ত করছে। তাহলে প্রশ্ন হলো, ভারত এই পরিস্থিতি সামাল দেবে কিভাবে? ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য ভুটানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভুটান যদি নীরব থাকে, তাহলে ভারতকে একাই চীনের এই কৌশল মোকাবেলা করতে হবে। এদিকে এই সীমান্ত উত্তেজনার মধ্যেই মিশরে একটি বৈঠক আন্তর্জাতিক রাজনীতির নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। D8 সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও পাকিস্তানের এই বৈঠক একাধিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। বৈঠকে 1971 সালের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হলেও এর ভেতরে লুকিয়ে রয়েছে আরও বড় কৌশলগত বার্তা। বাংলাদেশ কি ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছে? আর এর পেছনে চীনের কোনো প্রভাব কাজ করছে কিনা, সেটাও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই বৈঠক ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে নতুন কোনো কৌশলগত জোট গঠন করার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই বৈঠকে শুধু অতীতের অমীমাংসিত বিষয় নিয়েই আলোচনা হয়নি, বরং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং নতুন নতুন ক্ষেত্র যেমন চিনি শিল্প এবং ডেঙ্গু মোকাবেলা নিয়ে সহযোগিতা প্রসারের ইচ্ছা প্রকাশ করেছে দুই দেশ। একই সঙ্গে সার্ককে পুনর্জীবিত করার আহ্বানও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি একাধিক ফ্রন্টে চাপের মুখে পড়ে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। বিশেষ করে চীনের নেতৃত্বে একটি কৌশলগত ঘেরাও পরিকল্পনা যদি সফল হয়, তাহলে ভারত শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি বড় কৌশলগত সংকটে পড়ে যাবে। ডোকলামের উত্তেজনার পেছনে চীনের কৌশল আরও গভীর। এ অঞ্চলে চীনের কার্যকলাপ শুধুমাত্র সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। ভারতীয় গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে চীন এখানে একটি স্লো পেনেট্রেশন কৌশল ব্যবহার করছে, অর্থাৎ ধীরে ধীরে অঞ্চলটি দখল করে নিজেদের অবস্থান এমনভাবে পোক্ত করছে যা ভবিষ্যতে যে কোনো সামরিক সংঘাতের ক্ষেত্রে ভারতের জন্য বড় সমস্যা তৈরি করবে।
অন্যদিকে মিশরের বৈঠক আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থানকে আরও কঠিন করে তুলেছে। D8 সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বৈঠক এবং 1971-এর অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার বিষয়টি সামনে এসেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধুই অতীত মিটিয়ে ফেলার চেষ্টা নয়, বরং দুই দেশের মধ্যে নতুন করে একটি আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা। সার্ক, যা কার্যত ভারতের নেতৃত্বে তৈরি হয়েছিল, চীন যদি তা পুনরুজ্জীবিত করার মাধ্যমে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করে, তাহলে এটি ভারতের জন্য আরও বড় সমস্যা হয়ে উঠতে পারে। মিশরের বৈঠকে যে বার্তাটি সবচেয়ে স্পষ্ট তা হলো চীন এবং পাকিস্তান মিলে ভারতের চারপাশে একটি নতুন কৌশলগত জাল বিস্তার করছে। বাংলাদেশের এই বৈঠকে অংশগ্রহণ কি তাদের কৌশলগত অবস্থান বদলানোর ইঙ্গিত দিচ্ছে? ভারতের নীতি নির্ধারকরা এই প্রশ্নের উত্তর খুঁজছেন। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক উত্তেজনার পেছনে চীনের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার। তারা ভারতকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন করতে চায়। এ কারণেই ডোকলাম থেকে শুরু করে মিশর পর্যন্ত চীন একাধিক ফ্রন্টে সক্রিয়। পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করে তারা ভারতকে শুধু আঞ্চলিকভাবে নয়, আন্তর্জাতিকভাবেও কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। ডোকলামে চীনের সামরিক উপস্থিতি যদি আরও শক্তিশালী হয় এবং বাংলাদেশের মতো দেশ যদি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, তাহলে ভারতকে একাধিক ফ্রন্টে একাই লড়তে হবে। শুধু চীন নয়, পাকিস্তানও যে কোনো সময় সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে ভারত কি করবে? ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন চীন এবং পাকিস্তানের এই ঘেরাও কৌশল প্রতিহত করতে হলে ভারতের উচিত ভুটানকে পাশে পাওয়া। কিন্তু ভুটানের নীরব ভূমিকা ভারতের জন্য এক বড় বাধা। আর এই নীরবতাকে কাজে লাগিয়ে চীন ডোকলামে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। এদিকে চীন পাকিস্তান জোট যদি বাংলাদেশকে তাদের দিকে আরও বেশি করে টানতে পারে, তাহলে এটি ভারতের জন্য বড় ধরনের কৌশলগত পরাজয়ের সমান হবে। বাংলাদেশ, যা এতদিন ভারতের নিকটতম মিত্র হিসেবে পরিচিত ছিল, যদি চীন বা পাকিস্তানের ঘনিষ্ঠ হয়, তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতি পুরোপুরি বদলে যেতে পারে। শেষ পর্যন্ত এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? চীন ভারত যুদ্ধ কি শুধু সময়ের অপেক্ষা? মিশরের বৈঠক কি দক্ষিণ এশিয়ায় একটি নতুন রাজনৈতিক জোটের জন্ম দিতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করছে পরবর্তী কিছু সপ্তাহের ঘটনা প্রবাহের উপর। তবে একটি বিষয় নিশ্চিত, দক্ষিণ এশিয়ার এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপনার কি মতামত? এই উত্তেজনা কি সত্যিই চীন ভারত যুদ্ধের দিকে এগুচ্ছে, নাকি এটি শুধুই একটি কৌশলগত প্রদর্শনী? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান।